সৃষ্টিকর্তা গাধাকে সৃষ্টি করলেন। গাধাকে বললেন, "তুমি মানুষের জন্য কাজ করবে, মানুষের জন্য খাটবে। কিন্তু তোমার কোনো বুদ্ধি থাকবে না। তোমার আয়ু দেওয়া হলো ৫০ বছর।" তো গাধা এটা শুনে সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন জানালেন যে, "আমি ৫০ বছর বাঁচতে চাই না, আমাকে ২০ বছর আয়ু দেওয়া হোক।" তো সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন কুকুরকে। কুকুরকে বললেন যে, "তুমি হবে মানুষের বিশ্বস্ত বন্ধু। কিন্তু তুমি খাবে হচ্ছে মানুষের উৎকৃষ্ট খাবার। তোমার আয়ু হবে ২৫ বছর।" তখন কুকুর সৃষ্টিকর্তাকে বললেন যে, "আমি ২৫ বছর বাঁচতে চাই না, আমাকে ১০ বছর আয়ু দেওয়া হোক।" এরপর সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন বানরকে। তো বানরকে বলা হলো, "তুমি মানুষের আনন্দ দিবা, গাছের এই ডাল থেকে ও ডালে যাবা। তোমার আয়ু দেওয়া হলো ১৫ বছর।" তো তখন বানর বলল যে, "আমি ১৫ বছর বাঁচতে চাই না, আমার আয়ু দেওয়া হোক ১০ বছর।" তো সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। এরপরে সৃষ্টিকর্তা তৈরি করলেন পুরুষ মানুষকে। তো পুরুষ মানুষ হলো পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান মানুষ। তো তার আয়ু দেওয়া হলো ৩০ বছর। কিন্তু পুরুষ মানুষ এটা মানতে রাজি নয়। কেন মানতে রাজি নয়? তখন পুরুষ পুরুষ এই সৃষ্টিকর্তাকে বলতেছে, "আমাকে ওই গাধার ৩০ বছর দিন। তারপর কুকুরের যে বেঁচে যাওয়া ১০ বছর আছে সেটা আমাকে দিন। এরপর আ বানরের যে ৫ বছর আছে সেটা আমাকে দিন।" সৃষ্টিকর্তা বললেন, "কেন?" কারণ হচ্ছে পুরুষ মানুষ বাঁচে এই ৩০ বছর পর্যন্তই। এরপরে দেখবেন যে ১৫ বছর তার কর্মক্ষেত্রে চলে যায়। এরপরে ১০ বছর সে বসে থাকে ঠিক ওই কুকুরের মতো, মানে উৎকৃষ্ট খাবার খায়। এ ছেলের ঘর থেকে ও ছেলের ঘর। আর শেষে এই ৫ বছর এই মানুষ ঠিক এই বানরের মতনই দৌড়ায়। যে এক ছেলের ঘর থেকে আরেক ছেলের ঘরে যায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাকে নিয়ে মানুষ আনন্দ করে বা ছড়াছড়ি করে। এটাই বাস্তব। অনেক